মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। ও সুদখোর ভাই শোনো, হাদিস হলো যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হয়ে যাবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হয়ে যাবে। 1000 টাকা যারা সুদ খায়া মসজিদ ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ো, তোমার মতো জেনা তো একটা পতিতালয়ের পতিতাও করে নাই। যে পতিতা দেখলে তুমি থুতু দাও, যে পতিতা মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে চায় না, বলে হে আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদায়া দে। 500 টাকা 1000 টাকা দিলে আরেক বেটার সাথে শুয়া গেছে, এই মহিলার কিসের জানাজা? জাহান্নামের কি থুতুমার। ওই পতিতার সন্তান বড় হলে ভদ্রলোক বিয়ে করায় না, ওই বাবার ঠিক নাই জারজ, যাকে তো ঘৃণা করলেন। হিসাব করে দেখবেন প্রতিদিন যদি 10-12 পতিতা জেনা করে 50 বছর টানা, তাও 36,000 বার জেনা হয় না। আর আপনি যদি 1000 টাকা সুদ খান, অলরেডি 36,000 বার জেনা করে বসে আছেন। এবার বলুন তো পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? একটু মনস্তাত্ত্বিক চিন্তা করুন, সাইকোলজিক্যালি ভাবুন। আমাদের দেশে তো কত নেকেট চরিত্রা, দুশ্চরিত্রা মহিলা আছে, পতিতাবৃত্তি করে, কিন্তু কোন নেকেট চরিত্রের নারী তার ভাইয়ের সাথে, নিজের বাবার সাথে জেনা করে? এটা কোনোদিন শুনছেননি? এটা শুনবেন না, এটা হয় না। যতই খারাপ হোক, নিজের বাবার সাথে মায়ের সাথে কেউ জেনা করে না। আর যারা সুদ খাও, ও প্রিয় ভাই শোনো, সুদ খাইলে 73টা গুনাহ হয়। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। 73 গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই জন্য আজকের ওয়াজ যারা শুনতেছেন, যদি আপনার জান্নাতে যাওয়ার শখ থাকে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি রাইক্কা মরো, আল্লাহর সামনে গিয়ে দেখবা তোমার আমল নামায় কোন নেক নাই। হারাম খাইছো, আমল কবুল হওয়া বন্ধ। আরেক দল আছে যাদের আমল কবুল হওয়া বন্ধ, ঈমান যাবে না, তারা হলো বেদাতি। ওয়াজ একটু বাড়ি নিয়েন, তাই কথার জবাব দিলেও কলবের মাঝে এগুলো বসবে ভালো। আমল কবুল হয় না, ব্যর্থ হবে, ঈমানও নাই আমলও নাই। মোট কয় দল? মাশাআল্লাহ বলেন কয় দল? কয় দলের আলোচনা শেষ হইল, বাকি রইছে কয় দল? এখন 4 নাম্বার হলো বেদাতি। যারা বেদাত করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করে না। বেদাত আল্লাহর নিকট বড় ঘৃণিত কাজ, বড় ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি বেদাতি হয়ে যাবে, আল্লাহর হাবিব নিজে তাকে লানতের বদদুয়া দিয়ে গেছেন। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে, কোন বেদাতিকে প্যাট্রোনাইজ করে, প্রমোট করে, সহযোগিতা করে, রাসূল বলে আমি নবী বদদুয়া দিলাম তোর উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন এবং বিশ্ব মানবতার লানত তোর উপরে। হাদিস আসছে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন।
যে ব্যক্তি বেদাতি হয়ে যায় আল্লাহ তার নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা কিচ্ছু কবুল করে না। বেদাতি আস্তে আস্তে করে ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেমন আটার খামিরে যদি চুল পরে মহিলাদের লম্বা চুল টান দিলে বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, বেঁচে থাকো নতুন নতুন ইবাদত আবিষ্কার থেকে, বেদাত আবিষ্কার করো না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, যত নতুন নতুন ইবাদত বানাইবা এগুলাই বেদাত, আর প্রতিটা বেদাত ভ্রষ্টতা। শাররুল উমুরি মুহদাসাতুহা, যত গুনাহ মানুষ করে যত অন্যায় কাজ করে তার মাঝে একটা নিকৃষ্ট অন্যায় হলো ইসলামের নতুন ইবাদত চালু করা। মাঝখানে একটু প্রশ্ন করি, তাহলে একটু মনোযোগ আরো তৈরি হবে। বাংলাদেশে বেদাত আছে কিনা? আছে। সাবধান, আপনি বেদাতি হবেন আপনার আমল কবুল বন্ধ। শুধু আমলই কবুল বন্ধ হবে না, হাদিসে আসছে قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعتين, আমার সব উম্মতের জন্য হাসরের দিন আমার সুপারিশ অনুমোদিত। আমি নবী সুপারিশ করব শাফাআতি লিহালি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ করেছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। ইল্লা সাহিবা বিদআ, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই। বেদাতির জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবে না, বেদাতির আমল কবুল হবে না, বেদাতি হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। আজকের মাহফিলে আমরা যারা আছি নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, রাসূলের সুপারিশ না হইলেও চলবে। নিজের আমলের উপরে এতটা ভরসা কার কার আছে? মাশাআল্লাহ, এক দুইজন পাওয়া গেছে, কারণ মনে হয় তাহাজ্জুদ কাজা করে না কোনোদিন। এক দুইজন পাওয়া গেছে যারা নিজের আমলের ব্যাপারে খুবই কনফিডেন্ট ওয়ালা, বুঝে নাই আর কি কোন কামে হাত তোলা দিচ্ছে। আহারে আহারে, রাসূলের সাহাবীদের কথা একটু মাঝখানে বলি। একজন সাহাবীর কথা আমার বাইরা না বুঝে হাত তুলেছে। আল্লাহর নবী সাহাবী একজন রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআব? ক্বালা ওয়াইহাক মা আদাত্তা লাহা। قال ما عددت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري। প্রিয় নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় জানতে আসছি, সে বিষয়টা হলো হুজুর কিয়ামত কবে হবে, তারিখটা একটু কোন? কোরআনে তো আল্লাহ বলেছে তারাবাতিস সাআহ, কিয়ামত ঘনায় গেছে, কিয়ামত অত্যাসন্ন। তাহলে আপনি মনে হয় জানেন কিয়ামতটা কোন মাসে, কোন তারিখে, কোন বছর? মাতাস সাআতু, আমি জানতে আসছি হুজুর কিয়ামতের তারিখটা একটু কোন? চুল পছন্দ করলেন না, তাই তিনি বললেন, ওই হাক বেটা দূর হোক, আমি নবী তোর কাছে জানতে চাই, এই যে তুমি আসছো কবে কিয়ামত, এই তারিখ জানার জন্য। কিয়ামত কি জিনিস বোঝো? কিয়ামত মানে তো হলো আল্লাহর সামনে পুরা জীবনের হিসাব দেওয়ার জন্য উপস্থিত হওয়া। তাহলে আমি বুঝছি মনে হয় আখিরাতের ব্যাপারে তোমার প্রস্তুতি খুব ভালো। তাই আগে আমারে বলো আখিরাতের ব্যাপারে কি কি প্রস্তুতি নিছো? ওই সাহাবী বুঝালাইছে, প্রশ্নটা কইরা ভুল হইছে, রাসূল তো পছন্দ করে নাই। রাসূলুল্লাহর প্রশ্নের মাঝে ধমক আছে, ধমক। তাই তিনি এবার ছোট হয়ে গেলেন,
বললেন মা দাত্তুলাহা, হুজুর আসলে আখিরাতের কোনো প্রস্তুতি আমার নেই। সাহাবী বলে, আর আপনারা হাত তোলা দিচ্ছেন নাকি রাসূলের সুপারিশ লাগবে না, বেহেশতে দৌড় মাইরা ঢুকে যাবে, বুঝা উত্তর দিছে, আবেগে উত্তর দিয়ে ওয়াজ শুনবেন মনোযোগ দিয়া। যেখানে হা সেখানে হা, যেখানে না সেখানে না, সব জায়গা হা বলতে শিখবেন না, ভালো না। আমি দেখেছি আমাদের দেশে শ্রোতাদের মাঝে আবেগ বেশি। এই কয়দিন আগে একজন বক্তা, দুজন বক্তার বক্তৃতা শুনলাম একই স্টেজে, আপনার হবিগঞ্জ এলাকার, এই গত এক মাসের আগে, গত এক মাস। প্রথম বক্তা যাইয়া পরের বক্তার বিরুদ্ধে অনেকগুলো আলোচনা করল। দেখলাম শ্রোতারা ওই বক্তার সাথে বলল হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পর যার বিরুদ্ধে বলছে হে আইসা আগের বক্তার বিরুদ্ধে আলোচনা করলো, পরের বক্তা আইসা আগের বক্তার বিরুদ্ধে আলোচনা করলো, ওই শ্রোতারা তখনও কয় হ্যাঁ। ঠিক পিছনের ব্যানার এবং শেয়ার সব একরকম। তো যিনি এটা ফেসবুকে দিছে উনি বলে দেখেন আমাদের দেশের শ্রোতাদের অবস্থা, আগের হুজুরেরও কইছে হ্যাঁ, পরের হুজুরেরও কইছে। আমাদের মতিঝিল একজন পিসাব ছিল, এত মোটা ফেটোওয়ালা, কয়দিন আগে গেছে মইরা চাক্কা। উনি উনার এক আলোচনায় বলতেছে আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়ে করছি। ইউটিউব আপনারা ওয়াজটা পাবেন। আচ্ছা এই ওয়াজটা শুনছেন এমন কেউ শুনছেন? হাত তোলা দেন তো দেখি। ওই যে হ্যাঁ, তাইলে আমি যে বলছি এটা অনেকে শুনছে। কেন বলছি এবার শুনেন। উনি বলতেছে আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়ে করছি। হে মা কইয়া আবার বউ বানা। আচ্ছা বলার পরে এবার পাবলিকরে প্রশ্ন করতেছে কথা কি ক্লিয়ার? তখন শ্রোতারা উত্তর দিল কি হ্যাঁ ক্লিয়ার। এই জালেম আরেক ওয়াজে বলতেছে যে এই চেয়ারে আপনারা যাকে বসা দেখছেন আরশে গেলে তাকেই দেখতে পাবেন। এই ওয়াজ কইরা হে আবার জিগায় কথা কি ক্লিয়ার? শ্রোতারা কয় হ্যাঁ ক্লিয়ার। আমি আশ্চর্য হইলাম যে দেশের কি শ্রোতা তৈরি হলো, কোনটা ক্লিয়ার না কোনটা অক্লিয়ার এটাও বোঝে না। সব জায়গায় হ্যাঁ, সব জায়গায় হ্যাঁ বলবেন না। যখন কেউ ভুল বলবে ভুলকে ভুল বলতে শিখতে হবে, ঠিক কি না? শুধু সঠিক সাথে একমত হবেন, সঠিক বলে নাই একমত হবেন। কোরআন হাদিসের বাহিরে কারো কথার এক আনা দাম নাই। আমার প্রিয় ভাই জবাব দিন, জান্নাতে যাওয়ার জন্য রাসূলের শাফাত দরকার আছে না নাই? আমাদের সবার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের তামান্না আছে না নাই? কিন্তু বেদাতির জন্য সুপারিশের অনুমতি নাই। সহিহ বুখারীতে এসেছে যারা বেদাতি হবে তাদের জন্য হাউজে কাউসারের পানিও তাদের কপালে নেই। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। প্রিয় নবীজি বলতেছেন আমি কিয়ামতের দিন সব মানুষের আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, আমি তাদেরকে পানি পান করতে দেব। মাইয়াশরাব লাম ইয়াজমা আবাদা, মান শারাবা মিনহা মিনহু লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি এক গ্লাস পানি কাউসার থেকে পান করবে কোনদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া হালা মিনাল আসাল وأطيب من المسك زانه كنجوم السماء زواياه سواء مسيرة شهر। প্রিয় নবী বলছেন শোনো, আমার হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকের চেয়ে সুগন্ধিওয়ালা, এবং তার বাহুগুলো এত লম্বা হবে একটা ঘোড়া যদি 1 মাস লাগাতার দৌড়ায় যত দূর যাবে আমার হাউজের একটা পাশ তত লম্বা হবে, এবং সেটা হবে মুরাব্বা চতুষ্কোণ বিশিষ্ট। জাওয়ায়াহু সাওয়াউন। আমার উম্মত সেখানে লাখ লাখ কোটি কোটি হাজির হবে,
পানি পান করার জন্য তারা সেখানে যানজট মানব জট তৈরি করা লাগবে না, ভিড় হবে না। কারণ কি জানুহু কানুজুমিস সামা, আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করবে, ফেরেশতারা হেল্প করবে, পানি পান করাতে থাকবে। ফায়াতিনি আকওয়াম ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, একদল লোক আমার কাছে আসবে, যারা এসে আমাকে উম্মত পরিচয় দেবে, আমিও তাদেরকে উম্মত মনে করে চিনে নেব, আমি তাদেরকে উম্মত মনে করে পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ও আর যারা বোঝেন তারা একটু জবাব দেন, পানি কি রাসূল হাতে দিতে পারছে? জবাব দেন না, হাতে দিতে পারছে? মাঝখানে কি পড়ে গেল? পর্দাটা ফেলে দিয়েছেন কে? কারণ সেদিন সবকিছু থাকবে কার নিয়ন্ত্রণে? ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আপনারা ভাববেন না ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে, শাফাত ও রাসূলের নিয়ন্ত্রণে থাকবে না, কোন ফিরের নিয়ন্ত্রণে থাকবে না, সবকিছু কার নিয়ন্ত্রণে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। ও নবী আপনি বলে দেন শাফাত আল্লাহর হাতে, আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আরে কায়েত আল্লাহ তাআলা বলেন সুপারিশকারী যারা আছে, কারা কারা সুপারিশ করবে? নবীরা করবে, ওলামারা করবে, শহীদরা করবে, জান্নাতি মানুষেরা করবে, ছোট বাচ্চা যারা নাবালক অবস্থায় মারা গেছে তারা তাদের মা বাবার জন্য করবে, কুরআন সুপারিশকারী হবে, রোজা সুপারিশ করবে। আছে না? আখিরাত নিয়ে আলহামদুলিল্লাহ আমি লম্বাই বইটা লিখেছি, গত নভেম্বরে বইটা আসছে 400 পৃষ্ঠার বই। এখানে আমি 550 উপরে হাদিস লিখেছি আলহামদুলিল্লাহ। তার মাঝে শাফাত কারা কারা করবে এগুলো আমি আলাদা আলাদা করে সব দলিল আকারে এনেছি। 500 উপর আয়াত এনেছি বইটাতে। আমার লেখা মোট 7টা বই আছে, এটাও আছে। ওহির আয়নায় পরকাল, মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব ডকুমেন্টারি হাদিসের নাম্বার দিয়ে তুলে ধরেছি। ইনশাআল্লাহ স্টেজে বইটা দেওয়ার পরে পাবেন, 7টা বই আমার পাবেন আজকে। যাদের পক্ষে সম্ভব সংগ্রহ করবেন। ওয়াজ তো আর সব মনে থাকবে না, কিছু ভুলে যাবেন, কিছু মনে থাকবে, আবার 1 মাস পরে অনেক কিছু ভুলে যাবেন। কিন্তু বাড়িতে বই থাকলে বারবার পড়ার সুযোগ। শাফাত কারা করবে এটাও আলাদা আলোচনা। যাই হোক, শাফাতকারী যারা শাফাত করবে, ওয়ালা ইয়াশফাউন, আল্লাহ বলে তারা সুপারিশ করবে না, ইল্লা লিমান ইরতাদা, শুধু তারা সুপারিশ করবে তার জন্য আল্লাহ নিজে যার উপরে রাজি আছে অনুমতি দেবে। যার জন্য আল্লাহ অনুমতি দেবে না তার জন্য কোন নবীও সুপারিশ করলে কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরের জন্য সেদিন সুপারিশ করবে? হাদিসে আছে পারবে না, করবে না। আল্লাহর এমনি বলবে ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমাল কিয়ামা ফাআইয়ু খিজিন আখজা মিনাল আবি আল আবআদ। ইব্রাহিম আজরকে যখন দেখবেন হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা লাঞ্ছিত, আমার তো শরম লাগে, এগুলো বলবে। কিন্তু আল্লাহ তুমি আমার বাবার সাইরা দাও, এই কথা ইব্রাহিম নবীও বলবে না, কারণ কাফের মুশরিকের জন্য সুপারিশের অনুমতি